কাল রাতের কথাগুলো ভেবে রাহুল মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিল। নিশি উঠলে তার সিদ্ধান্ত তাকে জানাবে। এই চিন্তা করে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে রাহুলের চোখে ঘুম চলে আসলো। সকালে হেয়ার ড্রায়ারের বিকট শব্দে ঘুম ভেঙে গেল রাহুলের। চোখ মেলে তাকিয়ে দেখে আয়নার সামনে বসে নিশু চুল শুকাচ্ছে। পরনে কমলা পাড় যুক্ত একটা কালো শাড়ি, হাতে কাচের চুড়ি, কপালে মাঝ বরাবর একটা কালো টিপ, কানে ম্যাচিং করা দুল। বেশ ভালো দেখা যাচ্ছে নিশু। আয়নার মাঝে ফুটে উঠছে নিশুর প্রতিবিম্ব। সে মুখ পানে অদ্ভুতভাবে তাকিয়ে আছে রাহুল। তাছাড়া পরিষ্কার মানুষদের সবকিছুতেই ভালো মানায়। এভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর রাহুলের মনে প্রশ্ন বেঁধেছে, এত সকালে মেয়েটি সাজুগুজু করছে, কোথায় যাবে? নিশুকে উদ্দেশ্য করে রাহুল বলল, কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? জানলা দরজা বন্ধ। পেছন থেকে রাহুলের প্রতিধ্বনি শুনে নিশু কিছুটা কেঁপে উঠল। তার নম্র গলায় উত্তর দিল, আপনার মন যা তাই সেটা পূরণ করতে। ঠিক বুঝলাম না, সুন্দরভাবে একটু বোঝার চেষ্টা করুন, ঠিক বুঝতে পারবেন। আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। বিশ্বাস করুন, কাল রাতে আমি হিচি করে কথাগুলো বলতে চাইনি। আমার বিপরীত যে থাকে সে এইরকমই বলতো। হয়তো বা যা হয়ে গিয়েছে সেটা নিয়ে কথা বলে লাভ নেই। আমি আমার ভাইকে আসতে বলেছি, ও একটু পরে আসলে আমি চলে যাব। আপনি মনে হয় আমার কথায় কষ্ট পেয়ে এই রকম সিদ্ধান্ত নিলেন। বিশ্বাস করুন, আমি রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছি। কাল রাতে তো আপনি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। চিন্তা করিয়েন না, যথাসময়ে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। আপনার জীবনে প্রবেশ করে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন। নিশু কথাগুলো এক নাগাড়ে বলে টানা নিঃশ্বাস ফেলছে। বদ্ধ রুমের ভেতর নিশু নিঃশ্বাস ফেলার শব্দ স্পষ্ট বুঝতে পারছে রাহুল। নিশু রুম থেকে বেরিয়ে যাবার মুহূর্তে রাহুল নিশুকে উদ্দেশ্য করে বলল, কে বলল আমার সিদ্ধান্ত আপনাকে জানিয়েছে? আপনার জীবনের ঘটনাটি আপনি মুখ ফুটে প্রকাশ করেছেন। এটাই আমার কাছে অনেক বড় বিষয়। কাল এই বিষয় সারা রাত আমি ভেবে দেখেছি। এখন আমি আমার সিদ্ধান্তটা জানাতে চাই। জি বলুন। কথাটা বলতে গিয়ে চোখের হালকা নোনা পানির আভা। নিশু ভাবছে কাল রাতের মতোই অপমানজনক কথা বলবে। প্রতিটি মানুষ জীবনে ভুল করে, আপনিও করেছেন। তাই বলে জীবন তো কখনো থেমে থাকে না, কোনো না কোনোভাবে চলে যায়। আর নিয়তির উপর কারো হাত নেই। আমার নিয়তিতে হয়তো আপনি ছিলেন। যে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়, তাকে জীবনে পাওয়া অনেক ভাগ্যের বিষয়। এই বলে রাহুল দৌড়ে বিছানার উপর পড়ে থাকা বাক্সটি নিয়ে আসলো। নিশু রাহুলের কথা কিছু বুঝতে পারছে না। বিস্ময়সূচক দৃষ্টিতে নিশু রাহুলের দিকে তাকিয়ে আছে। একটু পর হাঁটু গেড়ে বসে পড়ল রাহুল। নিচের হাঁটুর উপর নিশুর পাটা নিয়ে নিচে হাতে এক পায়ে একটা নূপুর পরিয়ে দিল। নিশুর কাছে সবই মনে হচ্ছে নিশ্চোখ স্বপ্ন। পায়ে নূপুর পরিয়ে রাহুল নিশুকে বলল, নিজেকে কখনো সবার মাঝে প্রকাশ করতে যাবেন না, আর কাউকে অন্ধবিশ্বাস করবেন না। এই পায়েল পায়ে দিয়ে আজ থেকে শুরু হোক আপনার নতুন পথ চলা। রাহুলের কথা শুনে নিশু মনে মনে ভাবছে, এক রাতের মধ্যে লোকটি এত পরিবর্তন, না নিজের অত্যের কথা ভেবে আমাকে মেনে নিচ্ছে।